নমস্कार বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি নুন হলুদ মাখানো অবস্থায় মাছগুলোকে দেখাতে পারিনি তোমাদেরকে, ভিডিওটা ওঠেনি। তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, এখন আমি মাছ ভাজা করতে শুরু করে দিয়েছি। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি আমি। আর দেখো, এই যে মাছের মাথা দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। মাছ ভাজা করছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটা। আর ভালো করে ভাজা করে নিচ্ছি। এটা দেখো চারাপোনা মাছ, তো ছোট যে মাছগুলো হয়, মাছ নিয়ে আসা হয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখে মাছ ভালো করে ভাজা করে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ভালো করে ভাজা করছি সর্ষের তেলে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। ভালো করে করছি, সুন্দর করে ভাজা করে নিই লাল লাল করে, তারপর ফিরে আসছি। আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, রেসিপি দেখতে থাকো, আমার রান্না দেখতে থাকো, স্কিপ করো না, সবাই ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটা সিম্পল রান্না নিয়ে আমি চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। মাছ ভাজা করে আমি মাছগুলো উঠিয়ে নেব, দুপাশটাই ভালো করে ভাজা করব। লাল লাল করে ভাজা করে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরেই কিভাবে করছি, কি রান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছ সুন্দর করে ভাজা করা হয়ে গেছে। এইবারে আমি 3টে মাছই একসাথে আমি উঠিয়ে নেব কড়া থেকে। লাল করে ভাজা করা হয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। তো ওই তেলের মধ্যেই আমি আর বেশি তেল দিয়ে রান্না করব না আজকে, কারণ দেখো গরমে ভালো লাগে না বেশি তেল দিয়ে রান্না বান্না করতে। ওই জন্য দেখো অল্প তেলেই আমি কিন্তু আজকে রান্নাটা করে নেব। তো সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রেখে দিয়েছি, নাহলে জিরে ফোড়নটা লাল হবে না। তো এই তেলেই রান্নাটা করে নেব। তো এইভাবে কেটে রাখা পটল আর আলু আমি দিয়ে দেব। তো একদম সিম্পল একটা রান্না আজকে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, আমি দিয়ে দিলাম পটল আর আলু। তো একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর 3টে পটল, বড় বড় সাইজের পটল নিয়েছি। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি, একদম লো ফ্লেমে রেখেছি আর ভালো করে ভাজা করে নিচ্ছি। এই অল্প তেলেই আজকে আমি সুন্দর করে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো, আমি কেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ, সাদা পেঁয়াজ আর টমেটো। দেখো, টমেটো আমি একটা হাফ টমেটো নিয়েছি আর পেঁয়াজ একদম ছোট একটা পেঁয়াজ নিয়ে আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। সাধারণভাবে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। তো এবার দেখো, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করছি। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে, কারণ তাহলে আলু পটল কিছুই সেদ্ধ হবে না। পটল আলু সিদ্ধ করবার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো, আমি ভালো করে দেখো ভাজা করা হয়ে গেছে। তো এই যে অনেকটাই ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুবই অল্প, একদমই অল্প দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যেহেতু অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে জল দিতে হবে। তো দেখো, আমি অনেকটাই জল দিয়ে দিলাম, মাছে একটু ঝোল করব পাতলা করে। তো গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
দেখো এবারে ঝোলটা ফুটে গেছে। এবারে মাছের মানে ভাজা মাছগুলোকে এবারে দিয়ে দেব আমি। ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছ। একদম সিম্পল রান্না এটা। তো দেখো এবার ঝোলটা ফুটছে, আমি তো এবার ঢাকা দিয়ে দেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার তুলে নেব। দেখো ঝোলটা পুরোই রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে একটা পাতলা ঝোল আমি রান্না করলাম আলু পটল দিয়ে, আর সামান্য টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে। এবার দেখতে হবে আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সবই সিদ্ধ হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা দেখতে হয়েছে মাছের ঝোলটাকে। তো খুব সুন্দর দেখতে, আর স্বাদও তেমন খুবই সুন্দর। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তো দেখো একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা। পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো।